গল্প গানে গানওয়ালার আড্ডায় ঈদ মোবারক। আজকে আমাদের সামনে পিন্টু ঘোষ। পিন্টু, কেমন আছিস? এই মুহূর্তে যারা যারা দেখছেন সবাইকে ঈদ মোবারক। আজকে তোর যে কারণে আসা, কি গান গাইবি আজকে শুরুতে? ভবা পাগলার গান দিয়ে শুরু করতে চাই। আজকে স্পেশালি একটু ফোক ধাঁচের গানই করব। আচ্ছা, তো ভবা পাগলার গান চল। আমাদের মানিকগঞ্জের, বাংলাদেশের গর্ব, বাঙালির গর্ব, অবশ্যই, ভবা পাগলার গান। ভরসা করি হে ভব কান্ডারি, হালটি ছাড়িয়া তোমার দাও দাও রে। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন মায়ার তরি বাও বাও রে। কি গাইবি এখন? কোন গান? এবার আব্দুল আলিমের, আমি বলবো যে উনি বাংলাদেশের অসাধারণ আর্টিস্টদের মধ্যে একজন। আব্দুল আলিম, উনার গান গাওয়ার চেষ্টা করব। পরের জায়গায় পড়ে যাব। হ্যাঁ, বাহ, চল। পরের জায়গা পরের জমিনে ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিনে ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কোন ভাবনার থেকে মিউজিক হয় বা আসে, কাজ করিস? আমি কোনো একটা জিনিস আমার অন্তর থেকে আসলে এটা আসলে একটা ইউনিক কিছু হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু বস্তুত মিউজিকে আসলে এত গুণী গুণী মানুষজন মিউজিকে এত কিছু দুর্দান্ত কাজ করে গেছে, সেগুলা আসলে ক্রস করা বা সেগুলোর ধারে কাছে যাওয়া আসলে পসিবল না কোনোভাবেই। তবে আমি চেষ্টা করব যে সারা জীবন এটাকে আসলে ধারণ করে যেতে, প্র্যাকটিসটারে। এখন কোনটা গাইছিস? এবার সাইজির গান, সাইজির গান। এখন আর ভাবলে কি হবে, অনেকদিন শুনি না গান। লেখাপড়া আর কি ফিরবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লালন সাইজির গান। চল চল। কীর্তি করমার লেখা পড়া, কীর্তি করমার লেখা পড়া, আর কি ফিরিবে এখন ভাবলে কি হবে, এখন ভাবলে কি হবে।